আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলো মারহাবা। আস্তে না জোরে। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। শরিয়াত তরিকত হাকিকত মারিফাত যেদিকে তাকাই বাবারা সেদিকে আমার নবী, যেদিকে তাকাই বা সেদিকে আমার নবী। নবী বলেন হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। আবার নবী বিদায় হয়ে গেছে, এটা উম্মতের জন্য কল্যাণকারক। আমার নবী বলেন না মামাতি খায়রুন লাকুম, আমি নবী ইন্তেকাল আমার ইন্তেকাল শরীফ আমি নবী বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি নেকির কাজ করে গো, আজকে বামে পূর্ব গ্রাম বাবারা শুনে নাও, আমার নবী বলে উম্মতিরা রে, যখন কোন উম্মত নেকির কাজ করে ভালো কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার আল্লাহ। ওই না কোথায় লাকাই থানার মধ্যে ওই বামের অমুক জায়গা জমিনের মধ্যে তোমার কিছু বান্দা আল্লাহ আমার কিছু উম্মতিরা বসে বসে কোরআনের আলোচনা শুনে আমার নবী প্রশংসা করে আমার উম্মতের হইয়া। এমন নবী পাবেন কোথায়? আমার নবী জগতের মধ্যে আর হবে না। এ মুসলমান শুনে নাও, আবার নবী বলে আমার উম্মতিরা যখন গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই। এই দুনিয়ার মধ্যে কোন উম্মত যখন গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করে, আল্লাহ অমুক গ্রামে অমুক বান্দা গুনাহ করেছে তুমি মাফ করে দাও। আরে মুসলমান অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। ও মুসলমান শোন, এ মুসলমান দিলের কান্ডা লাগায় শোন, এমন নবীর উম্মত হইলাম। অন্যায় করি আমি ক্ষমা চাই আমার নবী, ভুল করে আমি মাফ চাই আমার নবী। এই নবীর উম্মত হয়ে লাভ না। কাগের ওয়াজ শুনাইতেছি, রং তামাশা করতে তাই না? রং তামাশা করতে হইব। যে নবী আপনি ভুল করেন মাফ চাই নবী, ক্ষমা চাই নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আরো জোরে বলেন। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, জোরে জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে যাব মারহাবা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, আরো জোরে বলেন যাব আমি। কারণ অবস্থা রাত হয়ে গেছে, কুয়াশার রাত, মাঝে মাঝে সঙ্গীত যেটা গরম হচ্ছে তাও হচ্ছে না, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি, বেশিক্ষণ যাব না। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, নবীজিকেও ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজিকেও ভালোবাসি মনটাই আমার, এর নবীজিকেও ভালোবাসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকেও ভালোবাসে না গো যাব আমি সোনা, ই বলো যাব আমি সোনা। এরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, এর নবীর প্রেমের এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমের এত জাদু, আরে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও,
গো যাব আমি সোনা এই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা আরো জোরে যাব আমি বলো যাব আমি এই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব এই বামপুর বাসির যত গোনা মাফ করে দাও মাবুদ মওলা অত্র এলাকা বাসির যত গোনা মাফ করে দাও মাবুদ মওলা মাফ করে দাও মাহফিলের উসিলায় বলো মাফ করে দাও মাহফিলের উসিলায় গো যাব আমি সোনা ই বলো যাব আমি সোনা এরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব এ দুনিয়ার মুসলমান নবীর শান নবীর মান বলতে গেলে আলোচনা আসবে গো পৃথিবীর মধ্যে মরণের যদি ভয় থাকতো পৃথিবীর মধ্যে অন্যায় করতাম না মরণের যদি ভয় থাকতো জিনা করতাম না মরণের যদি ভয় থাকতো পাপ করতাম না আজকে মুখে মুখে বলি মউত এ মাওলানা সাহেব তুমি যদি মরণের ভয় করতা জীবনেও তুমি গীবত করতা না বাইরে যদি মরণের ভয় থাকতো দুষ্টুমি করতা না আজকে তোমাদের মরণের ভয় নাই মুখে মুখে বলো মউত 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 মরণের চিন্তা নাই জোরে বলেন ঠিক কিনা আমি যে কথা বলতেছিলাম রে দাদু এক নাম্বার হলো বিপদ হলো মানুষের মরণ এক নাম্বার জোরে বলেন নাম্বার কি মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই বলকের বাদশা ইব্রাহিম আদম একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন রে বাবা যিনি বলকের বাদশা ইব্রাহিম আদম উনি ছিলেন রাজ্যের প্রধান কিন্তু সুদ খাইতো ঘুষ খাইতো জিনা ব্যভিচার করতো ইব্রাহিম আদম প্রজাদেরকে অনেক কষ্ট দিত আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করেছিল বিবিটা ছিল অনেক আল্লাহওয়ালা বিবিটা ছিল আমার রাসূলের প্রেমে ইব্রাহিম আদম সুদ খাওয়া বন্ধ করে না প্রজাদেরকে কষ্ট দেয় ঘুষ খাওয়া বন্ধ করে নাই বিবি প্রতিনিয়ত ডাকতে বলে স্বামী বাড়ি করেছ গাড়ি করেছ রাজ্য জয় করেছ এইবার একটু চিন্তা করো মরণের চিন্তা করো এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কত রাজা কত বাদশা বিদায় হয়ে গেছে বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা কত রাজা কত বাদশা বিদায় হয়ে গেছে সবারই তো এক 3.5 হাত কবর 3 টুকরা কাপড় স্বামীরে দুনিয়ার মধ্যে ঘুষ ছেড়ে দাও প্রজাদেরকে কষ্ট দিও না কই বিবি রে আমার যে মরণের ভয় জাগে না তুমি মরণের কথা বলো আমার তো মরণের ভয় জাগে না ভয় জাগে না বিবি কয় উজির রে তোরা যা এমন একজন সাধক ব্যক্তির খোঁজ করে আন যে ব্যক্তি আমার স্বামীকে একটু বুঝাইলে মরণের ভয় জাগবে উজির যা এক হুজুরকে ডেকে আনলেন ইমাম সাহেব হুজুরকে ইমাম সাহেব হুজুর আইসা বলে রাজা এই বাদশা বলো কেরে বাদশা ইব্রাহিম আদম রে এই রাজ্য তুমি নিয়ে যেতে পারবা না বাড়ি তুমি নিয়ে যেতে পারবা না গাড়ি তুমি নিতে পারবা না রাজ্যের কোনো বালা খানা নিতে পারবা না ইব্রাহিম আদম
থাকবে রে, তোমাকে বিদায় করে দিতে হবে। সুতরাং তুমি মরণের চিন্তা করো আর অন্যায় করো না, অন্যায় করো না। ইব্রাহিম আদম কয়, হুজুর আমার যে মরণের ভয় জাগে না, মরণের কথা আমরা যদি মরণের কথা খালি মুখ দিয়ে বলি মরণ মরণ, কিন্তু মরণের চিন্তা থাকলে মিথ্যা বলা সম্ভব নয়, মরণের চিন্তা থাকলে অন্যায় করা সম্ভব নয়, নামাজ ছাড়া সম্ভব নয়, রোজা ছাড়া সম্ভব নয়, পৃথিবীর অন্যায় করা সম্ভব নয়, কারণ মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কি না? হুজুর বলে, হুজুর ডাকতে বলে, বালকের বাচ্চা ইব্রাহিম আদম, আপনি মরণের চিন্তা করেন? কয় হুজুর আমাকে একটা তদবির দেন, জানি আমি মরণের চিন্তা করতে পারি, আমার অন্তরে মরণের ভয় নাই, আপনি একটু মরণের জন্য যাতে ভয় পায় সেই ওষুধটা দেন। হুজুর কি করলেন? ইমাম সাহেব হুজুর বললেন, আপনি একটা তসবিহ বানান। স্বর্ণ দিয়ে একটা তসবিহ বানানো হলো, 100 দানা বানানো হলো। কয় হুজুর রাত্রে যখন ঘুমাইতে যাবেন একবারে গুইনা গুইনা মরণের কথা চিন্তা করবেন, আবার সকালবেলা যখন রাজ দরবারে যাবেন, রাজ সিংহাসনে বসবেন, মরণের চিন্তা একবার অন্তরে আনবেন, দেখবেন আপনি কোনো অন্যায় করতে পারবেন না, আপনার দ্বারা সুদ ঘুষ চলবে না, ব্যভিচার চলবে না। এবার স্বর্ণ দিয়ে একখানা মালা বানাইলো, রাতের অন্ধকারে পড়ে মউত 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 মউত, আবার সকাল বেলা কয় মউত মউত মউত, কিন্তু ব্যভিচারও বন্ধ হয় নাই, অন্যায় বন্ধ হয় নাই, জুলুম বন্ধ হয় নাই, অত্যাচার বন্ধ হয় নাই, প্রজারা আরো কষ্ট পেয়ে যায়। এরে বালকের বাচ্চা ইব্রাহিম আদমের বিবি ডাকতে বলে, উজির আরে কি ওষুধ লাগাইলি? আমার স্বামী তো মরণের চিন্তা হয় না, সারা রাত করে শুধু মউত মউত বলেন, কিন্তু জিনা ব্যভিচার বন্ধ হয় না, সারা দিন ভরে মউতের কথা মনে করে, কিন্তু প্রজাদেরকে কষ্ট দেয়, রক্ত চষে কষ্ট দেয়। কি ওষুধ দিলি রে? কয় ডেকে আন, হুজুরে ডেকে আন। আনলেন, ডেকে হুজুরকে ডেকে আনলেন, মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনলেন, ডেকে আনা পর বলে, ওই ইমাম সাহেব হুজুর আমার স্বামীকে কেমনে চিকিৎসা করলেন? আমার স্বামী তো রাত্রে বেলা 500 বার বলে মউত, সকাল বেলা 500 বার বলে মউত, কিন্তু সুদ তো বন্ধ হয় নাই খাওয়া, ঘুষও বন্ধ হয় নাই খাওয়া, প্রজাদেরকে কষ্ট দেয়া বন্ধ হয় নাই, প্রজাদেরকে এত দুঃখ দেয়, এত কষ্ট দেয়, আমি সইতে পারি না। তুমি কেমন হুজুর গো, কি দোয়া করলাম? দোয়া কি আমার আল্লাহর দরবারে কবুল হবে না? জোরে বলো আল্লাহু আকবার। এবার মসজিদের ইমাম সাহেব ডাকতে বলে, বালকের বাচ্চা ইব্রাহিম আদম, তুমি কি মরণের চিন্তা করো? বলে হ্যাঁ করি। তাহলে তুমি কেন অন্যায় করো, কেন তুমি দুষ্টুমি করো, মানুষকে কষ্ট দাও? বলকের বাচ্চা বলে, আমি তাবিজ বা একটা কি বানিয়ে নিছি, একটা তসবিহ বানিয়ে নিছি, সকাল বেলা 500 বার বলি মউত, রাত্রি বেলা 500 বার বলি মউত, কিন্তু আমার মরণের ভয় আসে না, জুলুম ব্যভিচার অন্যায় করি, আমার মউতের ভয় আসে না। এবার মসজিদে ইমাম সাহেব কয়, হুজুর আমি দেখতে চাই, ওই চেয়ারটা ছেড়ে দেন, 3 দিনের জন্য আমাকে রাজত্ব দেন, ওই 3 দিনের জন্য আমি চেয়ারের মধ্যে বসবো, আমি দেখতে চাই আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ। ওই চেয়ারের মধ্যে বইয়া গদি পাইয়া মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব কত অন্যায় করো, এমপি সাহেব কত অন্যায় করো, কিন্তু গদির মধ্যে বইয়া একবার মরণের চিন্তা করো না, কখন যেন আজরাইল চলে আসবে, এই ভয় কিন্তু আমাদের অন্তরে জাগে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব হুজুর কয়, আপনি একটু আমার গদিটা কিছু সময়ের জন্য আমার এই সিংহাসনটা ছেড়ে দেন, আমি এর মধ্যে বসবো, দেখি আপনার কপালেরই দোষ নাকি আপনার চেয়ারেরই দোষ, গদির দোষ। উজির কয়, হুজুর গদি ছাড়া যাবে না, হুজুরে বিশ্বাস করা যাবে না, গদি ছেড়ে দিলেই গদির মধ্যে বসলে আর উঠতে যাবে না,
মনে কিছু করবেন না, আমাদের ফখরুদ্দিন আইসা এমন বেদল বাধাই দিয়া গেছে, 2 নেত্রীর জেলের মধ্যে ঢুকাইছে। এখন আর তত্ত্বাবধায়ক চায় না, কারণ আর ক্ষমতাও ছাড়তে চায় না, কারণ বিপদ একবার খাল কেটে কুমির আনছে। এই গদি বড় আশারে মুসলমান, রাগ করেন না, আমি কারোর বিপক্ষে বলতে আসি না। 3 মাসের গদি পাইয়া কাটাইছে 1 বছর না 2 বছর, সুতরাং এটা বড় খারাপ রে মুসলমান। কিন্তু মরণের চিন্তা কেন অন্তরের ভিতরে জাগে না, মরণের ভয় কেন জাগে না? ইব্রাহিম আদম কুজির কয়, হুজুর রে বিশ্বাস করা যাবে না, উনি যদি গদির মধ্যে বসে উনি আর ছাড়বে না। খবরদার খবরদার, হুজুরে বিশ্বাস করা যাবে না। জোরে বলো আল্লাহু আকবার। হাসানা মিসা কথা কয় না, রাগ করেন। আমি কোন বিপক্ষে বলতে তো পক্ষ বলতে আসি না। দেখেন না বাংলাদেশটারে এই আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে। যতই যা বলেন ফখরুদ্দিন সাহেব মাত্র 3 মাসের কথা বলে 2 মাস 18 মাস বসে ছাড়ে না, আবার হা না ভোট দিল থাকার জন্য। এখন সবার মনে একটা ভয়, যেটা কার হাতে দিব, বানরের কাছে যদি ভাগ করতে দিই ও তো ভাগ করবে না, খেয়ে ফেলবে। জোরে বলেন ঠিক কি না? বিপদটা বাধায় দিয়ে গেছে দেশের অবস্থা। ওই বলকের বাদশা ইব্রাহিম আদমের নামে। আল্লাহু আকবার বলেন না, কষ্ট পাচ্ছেন? ইব্রাহিম আদম কয় সিংহাসন ছাড়া যাবে না, এই গদি ছাড়া যাবে না। এই গদির বড় মজা। ইমাম সাবুজুর বলে, ইব্রাহিম আদম শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য আমারে গদিটা দিয়া দাও, আমি ওর মধ্যে বসবো আর তোমারে দিয়ে দিব। একটু পরীক্ষা করতে চাই তোমার কপালেরই দোষ নাকি রাজ সিংহাসনের দোষ। ইব্রাহিম আদম কয়, উজির মাত্র কয়েক ঘন্টার জন্য বসবো, ছেড়ে দিলেন। মসজিদে ইমাম সাহেব হুজুর চেয়ারের মধ্যে বসলেন। বসেই বলে, প্রজারা বলো আমি কে? কয়, আপনি মসজিদের ইমাম সাহেব। বলো আমি কে? কয়, এই চেয়ারটা কার চেয়ার? কয়, প্রধানমন্ত্রী। তাহলে আমি কে? কয়, আপনি তো প্রধানমন্ত্রী। পর থেকে মানুষের জাগানো কষ্ট, এখতিয়ার নাই। কথা বোঝেন নাই? মানুষের জাগানোর কোন এখতিয়ার নাই। এই জন্য আমি আর বেশিক্ষণ কষ্ট দিব, হয়তো 10-12 মিনিট কথা বলবো। আপনারা দ্রুত তাবারকটা নিয়ে আসেন, আপনারা মুহাম্মদ দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা পরে পরে মাওলানা একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে 1 নাম্বার হলো মানুষের মরণ, 1 নাম্বার কি? 2 নাম্বার কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার বলেন না। অনেক লম্বা আলোচনার মধ্যে আসবে আর আসবে। এই আলোচনাগুলো করতে গেলে সময়ের প্রয়োজন। আমার অনেক মা বোনেরা আছে, একটু কথা বলে আসি, তারপর আলোচনায় যাবে। মা বোনেরা যদি 3টা আমল করে, নাচতে নাচতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। অনেক মা বোনেরা আছে যারা বসে আছে, আমার মা বোনেরা 3টা আমল করলে নাচতে নাচতে জান্নাতে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাঁকা ময়দানের ভিতরে এত জোরে সুবহানাল্লাহ বলবেন, এখান থেকে যেন আসমানে দ্রুত ওঠে গতি। জোরে চিল্লায় বলেন নারায়ে তাকবীর। জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমিন বলেন আমিন। যেটা বলতেছিলাম, 3টা আমল করলে মেয়েরা জান্নাতে যাবে। লিখে নেন, আমার অনেক মা বোনেরা আছেন, বাবারা আছেন, ওয়াজটা লিখে নিয়ে যাবেন বাড়ি, আপনাদের কাজে লাগবে। কয়টা আমল? যেটা বলেন কয়টা? 3টা আমল করলে মেয়েরা নাচতে নাচতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। আমি দেখেছি মা বোনদের
অবস্থা খুব কাইল, ধরার জায়গা না। আপনাদের মতো এরকম 3-4 ডবল হয়েছে। অসংখ্য মা বোনের আসছে দুইটা কথা শোনার জন্য। আমিন বলেন, আমিন বলেন। আমি বিষয় স্পেশাল ভাবে বলতে পারবো না, যেহেতু আলোচনার মধ্যে যেদিকে আমি ঢুকছি এটা নিয়ে আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন। এই জন্য আমি বলতেছি, কারণ আমি আমার 9টার দিক দিলে আলোচনা আপনাদেরকে প্রাণ ভরে শোনাইতে পারতাম। উপর থেকে কুয়াশা পড়তেছে, আপনাদেরকে কষ্ট দিয়ে ঠেকায় রাখা আমার জন্য অনেক মায়া লাগতেছে আপনাদের দেখে। তবুও একটু কথা বলবো, যদি আপনারা সুযোগ দেন। 2-4 মিনিট কথা বলবো, 10 মিনিট জোরে বলেন, বলবো না ছেড়ে দিব? এখন আর আমার গুনাহ হইব না, কারণ আমি 12টার পর থেকে কোনো মানুষের জাগানোর ইখতিয়ার নাই। 12টার পর থেকে যারা জাগবে আর 3টার পরে কোনো ঘুমানোর ইখতিয়ার নাই। এই জন্য আপনাদের অনুমতি নিলাম, তবে ফজরের নামাজটা কিন্তু আদায় করা লাগবে। রাজি আছেন তো? রাজি আছেন? মাহফিল কমিটির ভাইরা অতি উত্তম সুন্দর ব্যবস্থা করছে, বসার ব্যবস্থা। যদিও উপরে এটা একটা পরীক্ষা, আমি আগেই বলেছি আপনাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করেছিল। দেখতে একটা অন্য একটা স্টাইলে করতে চেয়েছিল। এটা আসলে সৌন্দর্য, যদি মাঠটা ভরে থাকতো অনেক ভালো লাগতো দেখতে, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? মেয়েরা কয়টা আমল করলে জান্নাতে যাবে? নাম্বার 1 লিখে নেবেন। নাম্বার 1, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলতে হবে। 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা। এখন অনেক মা বোন বলতেছে, রুহুল আমিন সাহেব আপনি ওয়াজ করলেন, কিন্তু আমাদের তো আল্লাহ মাফ করছে, কেমনে পড়বো? আমাদের তো মাঝে মাঝে গ্যাপ হয়ে যায়। হ্যাঁ, যদি কোনো মা বোন সামনে মাহে রমজান মাস আসতেছে, যদি কোনো মেয়ে, কোনো মা বোনের যদি হায়া নিফাজ আসে, ঋতু আসে, তাহলে সঙ্গে সঙ্গে নামাজ এবং রোজা দুটেই ছেড়ে দেবে, দুটেই ছেড়ে দিবে। একমাত্র কাজা ফরজ রোজা আদায় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজা কোন নামাজ আদায় করা লাগবে না। ভালো করে শুনে নেন, আমার মা বোনেরা আছেন, বাবারা আছেন, এই আমাদেরকে ওয়াজের মঞ্চে শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করা উচিত। এই সমস্ত বিষয়ের উপরে আমি গুরুত্ব দেওয়া উচিত প্রতিটা মানুষের, প্রতিটা বক্তা। অথচ আধা ঘন্টা 1 ঘন্টা এই বিষয়ের উপরে, আমলের উপরে, আখলাকের উপরে, চরিত্রের উপরে, এগুলো মানুষ বিশেষ করে গুরুত্ব দিয়ে, ইসলামের প্রতি গুরুত্ব দিয়ে, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আগুন, পানি, মাটি, বাতাস, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, জোরে বলো আল্লাহু আকবার। এরপরে কিছু কথা বলা প্রয়োজন প্রতিটা বক্তা। তাহলে আমার বাবারা, কোন পুরুষের জন্য কোনো মাপ নাই, পুরুষের জন্য কোনো মাপ নাই। মেয়েদের জন্য আল্লাহ মাফ করছে, পুরুষের জন্য মাপ নাই। এখন মেয়েরা অনেকে বলতে পারে, হুজুর আজকে তো ওয়াজ নসিহতে আসছি, আমরাও তো অপবিত্র অবস্থায় অনেকে আসছি, হায়েদ আসছে, এই অবস্থায় কি আমরা ওয়াজ আসতে পারবো? হ্যাঁ, আপনার ওয়াজ আসতে পারবেন, ওয়াজ আসতে পারবেন, আলোচনাও শুনতে পারবেন, কিন্তু নামাজ এটা পড়তে পারবেন না। এমন আপনারা যখন নবীজির কদমে দুজন মহিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামী কাল তো ঈদুল ফিতরের জামাত, এখন আমরা কি ঈদের ময়দানে যাব? নবীজি বললেন হ্যাঁ তোমরা যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো হায়েদ আসছে, আজকে অবস্থায় আমাদের হায়েদ আছে, এই অবস্থা আগামী কাল তো আমাদের এই হায়েজটা সারবে না, তবু আমরা কি যেতে পারবো? নবীজি বললেন হ্যাঁ তোমরা যাবে, তবে যে তোমরা দূরে কোথাও পর্দার আড়ালে বসে থাকবে। যখন আমি নবী সালাত শেষ করে যখন আল্লাহর কাছে প্রার্থনা করব, তোমরা দুআয় শরীক হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, কথা বলেন না কেন? ইহা দ্বারা বোঝা গেল মেয়েরা দোয়া টোয়া পড়তে পারে, যদি এখানে মোনাজাত হয় আপনাদের শরীক হতে পারবে, দোয়া কালাম এগুলো পড়তে পারবে, কোরআন শরীফ না পড়তে পারবে না, নামাজ তারা পড়তে পারবে না। শরীয়তের বিধান অনুযায়ী যদি কোনো দোয়া কালাম হয় এটাই শরীক হতে পারবে, এটা কোনো দর্শনীয় নাই। জোরে বলেন ঠিক কিনা? অনেক মা বোন আছে যে আমি তো আমার অপবিত্র হয়ে গেছি, এখন আমার তো হায়াত আছে, আমি দোয়া টোয়া করতে, হ্যাঁ দোয়া করতে পারবেন, এতে কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার বলেন না? ভালো করে বুঝে নিবেন, অনেকের এটার কোন লজ্জার কোনো বিষয় না। আপনাদের বুঝতে হবে, আপনাদের বিবিদেরকে বুঝাইতে হবে, মা বোনদের বুঝাইতে হবে, কারণ আলোচনাগুলো দিলের কান দিয়ে শোনা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে নামাজ, 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 2,88,00,000 বছর জাহান্নাম, 1 খুতবা পরিমাণ, 80 খুতবা পরিমাণ জাহান্নাম। কত খুতবা? 80 খুতবা। 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার জীবনে কত নামাজ ছুটে গেছে? এই নামাজ সালাত, এই আপনাদেরকে বললি পুরুষের জন্য কোনো মাপ নাই। যদি আপনি না পারেন বয়া দাঁড়ায় পড়েন, না পারলে বয়া পড়েন, বয়া না পড়লে শুয়া পড়েন, শুয়া না পড়লে ইশারায় পড়েন। এখন আপনি সফরে আছেন, 4-এর জায়গা 2 করেন, তবু নামাজে কোনো ছাড় নাই। সুতরাং পুরুষের নামাজে কোনো
ছাড় নাই, কিন্তু মহিলাদেরকে আল্লাহ ছাড় দিয়েছে। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বিস্তারিত আলোচনা, এটা সময়ের ব্যাপার আগেই বলেছি যে এটা নামাজের বিষয় নিয়ে কথা বলতে গেলে সময়ের প্রয়োজন। নাম্বার 2, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কইতে হবে। এত জোরে সুবহানাল্লাহ কইবেন যেন লাকাই থানার মধ্যে চলে যায় শয়তান পালাইয়া, আপনার ইবলিস শয়তান যেন ঢাকা সিনেমার হলে চলে যায়, আমাদের এলাকায় যদি না থাকে, এলাকায় না থাকে। নাম্বার 2 হলো স্বামীর খেদমত, জোরে বলেন মারহাবা, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। কার খেদমত? জোরে বলেন কার খেদমত? স্বামীর খেদমত। এই স্বামীর খেদমত বিহীন কোন মহিলা জান্নাতে যেতে পারবে না। কোন হুজুরে দোয়া করলে পারবে না যেতে, কোন মৌলবী দোয়া করলে যেতে পারবে না। যদি সে স্বামীর অবাধ্য কোন মহিলা হয়, সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন। কষ্ট পাচ্ছেন? স্বামী, অনেকেই বলে মা ফাতেমাতুজ জোহরা জান্নাত পেয়েছে। এই বুকেরা শোন, মা ফাতেমা নবীর কন্যা হিসেবে জান্নাতের সরদার হন নাই, সরদার হয়েছে তার স্বামী শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যুদ্ধের ময়দান থেকে আসলেন, এসে বললেন ফাতিমা আমাকে একটু পানি দাও। পানি আনতে যে ফাতেমা দেখে অন্দর মহলে চাই, দেখে পানি নাই। এবার পানি আই না দেখে স্বামী ঘুমায় গেছে। শীতের কনকনে রাত, সারা রাত ওই বাইজিদ মুস্তাবির মতো ফাতেমাতুজ জোহরা পানি নিয়ে দাঁড়ায় আছে যে আমার স্বামী যুদ্ধের ময়দান থেকে আসছে, যদি আমাকে আবার ডাক দেয় কষ্ট হবে, আমি যদি পানি দিতে দেরি হয় তাহলে কষ্ট হবে, বেয়াদবি হয়ে যাবে। সারা রাত আবার ঘুম থেকে যদি ডাক দিই, আহা স্বামী ঘুমাইতেছে, ডিস্টার্ব করে নাই যে আমার স্বামী ঘুমাইতেছে, যদি ডাক দিই স্বামী কষ্ট পাবে। আমাদের স্বামী বিবিরা কয়ে ভরা ভরা ঘুমাচ্ছিস কা, জোরে কোন ঠিক কিনা? আহা দেখেন না, ফজর আজান হইছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম, আলী লাভ দুঃখ, হযরত আলী লাভ দুঃখে দেখে শীতেনে ফাতেমাতুজ জোহরা পানি নিয়ে দাঁড়ায় আছে। ফাতেমা তুমি? বলে হ্যাঁ স্বামী, আপনি আমার কাছে পানি চাইলেন, পানি চেয়ে ঘুমায় গেছেন, আপনাকে আমি ডাক দিই নাই যে আপনার ঘুমটা নষ্ট হবে, আপনি কষ্ট করে আসছেন, আবার যদি আপনি ঘুম থেকে পানি চান উঠে দেরি হলে বেয়াদবি হবে, এই জন্য পানিটা নিয়ে আমি সারা রাত আপনার শিওরে দাঁড়ায় আছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতটা ধরে দেখে ফাতিমার হাত বরফ হয়ে গেছে। আহা, একটা দড়ি মসজিদে গেছে নামাজ আদায় করে দোয়া করতেছে, আল্লাহ ও আমার আল্লাহ, আমি মনে হয় নবীর কন্যার সঙ্গে বিয়াদবি করে ফেলেছি, আল্লাহ তুমি আমার হাসান হুসাইনের মায়ের সঙ্গে মনে হয় বিয়াদবি করে ফেলেছি, আল্লাহ গো আমি তো সারা রাত জাগায় আছি, সারা রাত জেগে আছি, কত কষ্ট হয়েছে আমার ফাতেমার, আল্লাহ তুমি তো তার জান্নাত দিবা, তো আমি তোমার কাছে একটা দাবি করি, আজকে স্বামী হইয়া আমার ফাতেমার তুমি জান্নাতের সরদারিনী বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। দোয়া কইরা চলে গেছে, দেখেন নবীর কাছে, নবী দেখে বৈশা বৈশা রয়েছে, হাসান হুসাইনকে নিয়ে খেলা করতেছে, নবীর কাছে যায় আলী বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ হয়ে গেছে। বলে কি হুজুর, আপনি তো দুনিয়ার মধ্যে বলছেন হযরত আলী ফিল জান্নাতি, আবু বকর ফিল জান্নাতি, 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতি ঘোষণা করেছেন, তার ভিতরে আমি একজন 4th নাম্বার সাহাবী, নবী গো তবে আমি আজকে আপনার কন্যাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। নবীজি কয় কি হয়েছে বলো? বলে হুজুর আপনার কন্যা সারা রাত আমি তাকে জাগায় রাখছি, শীতের কনকনে শীত, মদিনার শীত, প্রচুর বরফ পড়ে, কুয়াশা পড়ে একদম বরফ হয়ে যায়, সেই কষ্ট দিছি। আমার নবী মিসকি একটা হাসি দিয়ে বললেন, ও আমার আলী এদিকে আসো, আমাকে জিবরিল আমিন জানিয়ে দিয়ে গেছে তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে, কবুল করে আমার ফাতেমারে জগৎ বিখ্যাত মা জননীকে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের সরদারিনী বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে।